নমস্কার বন্ধুরা, জয়ন্তীর কিচেনে সকলকে স্বাগত জানিয়ে আজ আবারও চলে এসেছি রুই মাছের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে। আসুন তাহলে শুরু করা যাক। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। এর জন্য আমি এখানে কয়েক পিস রুই মাছ নিয়ে নিয়েছি। এবার রুই মাছগুলোকে ভালো করে ধুয়ে লবণ এবং হলুদ মাখিয়ে নিচ্ছি। ভালো করে মাখানো হয়ে গেছে। এবার উনুনের মধ্যে একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াই ভালো করে গরম হয়ে যাওয়ার পর আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব। এখানে আমি সর্ষের তেল দিয়ে মাছগুলো ভাজবো এবং পুরো রেসিপিটি বানাবো। এবার আমি মাছের পিসগুলো দিয়ে দিলাম। ভালো করে তেল গরম করে মাছের পিসগুলো দিতে হবে। এবার এপিট ওপিট উল্টে মাছগুলো আমি ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার কড়াই থেকে মাছগুলো তুলে নিচ্ছি। এবার আবারও যে কটা পিস ছিল সেগুলো আমি ওই তেলের মধ্যেই ভেজে নিচ্ছি। ওগুলো আমার ভাজা হয়ে গেল। এবার আমি কড়াই থেকে ওগুলোও তুলে নিচ্ছি। আর এদিকে আমি একটা পাত্রে এখানে হাফ চামচের মতো জিরে গুঁড়ো নিয়ে নিলাম, আর হাফ চামচের থেকে একটু কম ধনে গুঁড়ো নিয়ে নিলাম, আর এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো নিয়ে নিলাম, আর এখানে আমি নিয়ে নিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো। এবার এই মশলাগুলো অল্প জল দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি। এবার ওই মাছ ভাজার তেলে আমি দিয়ে দেব এখানে গোটা গরম মশলা দিয়ে দিলাম, আর একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। আমি এখানে কিন্তু পাঁচ ফোড়ন দেবো না, একটু কালো জিরে ফোড়ন দিয়েই রান্নাটা করব। এবার কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর একটা মাঝারি সাইজের পেঁয়াজকে কুচি করে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিটাও দিয়ে দেব। ভালো করে পেঁয়াজটা ভাজা হয়ে আসলে তারপর আমি এখানে অল্প পরিমাণে ভালো করে ভাজা হয়ে গেল। এবার আমি এখানে একটা ছোট সাইজের টমেটোকে কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম, আর অল্প লবণ দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়াতে থাকবো। ততক্ষণ নাড়াবো যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। টমেটোর কাঁচা গন্ধটা যখনই চলে আসবে সেই পর্যায়ে আমি এখানে একটু সর্ষে বেটে রেখেছিলাম, সাদা সর্ষে বেটেছিলাম, এখানে আমি সেই সর্ষে বাটাটা দিয়ে দিলাম। সর্ষে বাটাটা দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিলাম। তারপর আমি যে মশলাটা গুঁড়ো মশলাটা জল দিয়ে পেস্ট করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। এবার সমস্ত উপকরণটা আমি ভালো করে কষাতে থাকবো। আর একটু বাটিটা ধুয়েও জল দিলাম। অল্প জল দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি অল্প পরিমাণে ফেটানো টক দই এখানে আমি দিয়ে দিচ্ছি। টক দিয়ে ভালো করে নাড়াতে থাকবো। এখানে আমি অল্প পরিমাণে চিনি অ্যাড করলাম। টকটা ব্যালেন্স করার জন্যই আমি এখানে চিনিটা ব্যবহার করেছি। তারপর আবারও জল দিচ্ছি, জল দিয়ে কষাতে থাকছি। কষানো হয়ে গেলে আমি এখানে জল দিয়ে দেব। জলের পরিমাপটা আপনারা যেমন গ্রেভি পছন্দ করবেন সেই অনুযায়ী দেবেন। যখনই এটা ফুটে আসবে তখনই আমি ভেজে রাখা মাছের পিসগুলো দিয়ে দেব। যদি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এবার দেখুন আমার জলের ঘনত্বটা অনেকটাই কমে গেছে। এরপর আমি মাছের পিসগুলো কড়াই থেকে একে একে তুলে নিচ্ছি। বেশ, আমার এই মাছের রেসিপিটা তৈরি হয়ে গেছে। বন্ধুরা কমেন্ট করে জানাবেন মাছের রেসিপিটা কেমন হয়েছে। আপনাদের সাথে দেখা হবে আবারও।